শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই। আজকে বৃহস্পতিবার। আজকে কিন্তু আমি খুব ভোর ভোরে উঠেছি। দেখো উঠে একদম মানে সকালে কাজ মাজ সেরে স্নান টান করে এই যে পুজো টুজো আমার দেওয়া হয়ে যাচ্ছে, পুজো দিচ্ছি। তো ফুল কটা বাইরের থেকে তুলে নিয়ে এসেছি। তো আমাদের কাছে একদম কম ফুল ফুটেছিল, তো আকন্দ ফুল নিয়ে এসেছি একবারের থেকে। আজকে তো ধোত্রা ফুল ফুটেনি। আরে দেখো মেয়েরা শুয়েছিল, তো আমার বিছানাটা গুছানো হয়নি। তো মেয়েদেরকে বললাম মা বিছানাটা না পারিস একটু ইয়ে করেই দে। তো মেয়েরা বিছানা করতে পারে না, ক্যাথা ট্যাথা। তো আর ওই যে ঠাকুরটা ওপরে ছিল, তো আমি নিচে নামিয়ে থুয়েছি। দেখো এখনই কিন্তু দেখতে সুন্দর লাগে। আর মুছালাম তো মানে এত আরশোলা না, আরশোলার ইয়েতে একদম ভর্তি পেছনে করে রেখেছিল। তো ভালো করে মুছে কুচে একদম নিলাম সিংহাসন টিংগাসন দিয়ে। আর কাপড় দুটো পাল্টিয়ে ফেললাম। আর এত সকালে না কলা ঠলা পাওয়া গেল না, নকুলদানাতেই দিয়ে দিলাম। আর ধূপকাঠি আর পানটা মেয়েকে দিয়ে নিয়ে আসলাম। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই খুব ভালো থেকো তোমরা, অনেক 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 ভালো থেকো। আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমি বাসন কুসনগুলো একদম মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিলাম। আর এই দেখো ভাত করেছি, তো ডাল সেদ্ধর। আর তোমাদের দাদাভাই ডিম নিয়ে গেছে, ডিমে সেদ্ধ করে দিয়েছিলাম। ডিম সেদ্ধ ডাল সেদ্ধ ভাত দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে। আর মেয়েরা ডিম সেদ্ধ খেতে ছিল না, তো ওরা বলছে ডিম ভাল লাগছে না, তাই ডাল সেদ্ধ দিয়ে ওরা খেলো। তো দেখো আমি এখন বিছানা গুছাচ্ছি, মেয়েরা খাচ্ছে, আমি বিছানাটা গুছিয়ে নিই। আর আজকের আবহাওয়াটা একদম ভালো না। তো ধরো কেমন হচ্ছিল, তোমাদের দাদাভাই যেন আজকে কাজে যাবে না। তো দেখি ইয়ে করছে, আর তারপরে বলেছি না কাজে, সে একটু রাগ করলাম, তারপরে গেল কাজে। যেন না কাজে গেলে চলবে। তো বলছে পেটের ব্যথা করছে, পেটের ব্যথা করছে, এই থাকলে এই এক ইয়ে। আবার এই যে ছোট মেয়ে আজকে স্কুলে যাবে না, আর বড় মেয়েকেও যেতে বারণ করলাম। তো বড় মেয়ে আজকে যাবে, কেন আজকের আবহাওয়াটা একদম ভালো না, কেমন ঝরঝর মতন হাওয়া হাওয়া দিচ্ছে। আর কেমন মেঘলা মেঘলা, মানে খুব কেমন লাগছে। ওই জন্য মেয়েকে বললাম মনে যেতে হয় না। আর এদিকে ওদের 12 তারিখ বলছি 2 তারিখ থেকে, না এপ্রিল মাসের মানে 2 তারিখ থেকে পরীক্ষা শুরু ওদের। এই ছোটো মেয়ে কালকে গেছিলো, তো বলে দিয়েছে। আর এই দেখো আমি 1 বালতি জল আগে নিয়ে নিয়েছি, আবার হাঁড়ি ভরে নিলাম। তো কেমন যেন হাওয়া দিচ্ছে, ওই জন্য জল ঠল নিচ্ছি, যদি আবার বৃষ্টি টিষ্টি চলে আসে। আর ওদের খাওয়ার বাসনগুলো মেজেছি, প্রেশার কুকারটা মাজলাম না, ধুয়ে দিলাম। আর এ দেখো এবার কিন্তু আমি তেল না কেটলিতে ঢালিনি, এবার আমি বোতলের মধ্যে তেল ঢেলেছি। কেন কেটলির মধ্যে তেল ঢুলে না শুধু তেলটা পড়ে পড়ে মানে চুইয়ে চুইয়ে পড়ে। ওই যে ঢালা হয় তখন ধরো ইয়ে থাকে, ওই যে আমার শোকেসের মধ্যে খুব ইয়ে হয়ে যায়, কাগজগুলো শুধু ভিজে যায়। আর এই যে চা বিস্কুট খেতে খেতে না, তো দেখি ছাতার ডাক শুনতে পেলাম। তো আবার এই যে মেয়ের ছাতাটা ভেঙে গেছে মধ্যেখানে রডের থেকে, তো ওনাকে দিয়ে ছাতাটা সারিয়ে নিচ্ছি। তো 35 টাকা চেয়েছে, তো 20 টাকা বলেছি। তো উনি বলছে 20 টাকা হবে না। তো আমি বলছি না 20 টাকা দিলেই দেবো, নাহলে আমি থাক করাবো না। তো ওনাকে সারতে দিয়ে এসেছি। আর এইদিকে ধরো মেয়ের জামা প্যান্টগুলো, বড় মেয়ে স্নান করে স্কুলে গেল, আর জামা প্যান্টগুলো আমি ধুয়ে দিচ্ছি। আর আমারটা ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, তো আমারটাও উল্টিয়ে দিলাম। আর ওদিকে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ছোট মেয়ে। তো দেখো ছাতা প্রায় হয়ে এসছে। আর এই যে আমি এখন বিড়ি বানছি। আর ছোটো মেয়ে কি বললো, আমার ছোটো মেয়ে বলছে জানো ওর না খুব মায়া মনে জানো। তো আমরা নিজে ইয়ে থাকলেও ওদের মানে খুব, এক জায়গায় গেলে ভিখারি মানে দেখলে, যারা অভাব মানুষের দেখলে বলে মা হাতে পয়সা দিবা, আর খুব খুশি হয় দিলে বারে। আর উনি 35 টাকা চেয়েছে, আমি দিয়েছি 20 টাকাতে। আমার মেয়ে বলছে মা আর 500 টাকাও দিতে পারতে। যখন বাড়ি এসে বসার পরে বলছে আর 500 টাকা দিতে পারতে, উনি কীরকম করে 20 টাকা দিলা তুমি। আর এই যে এখন আমি চাল ধুয়ে নিচ্ছি। তো আজকে তো হাঁড়িতে চাল ধোবো, হাঁড়িতে জল নিয়ে রেখে দিয়েছি। তো দেখো পরিষ্কার পরিষ্কার ভাব হয়ে গেছে। তো দেখে মনে হচ্ছিলো যদি হয় ঝটঠর। তো মেয়ে যখন স্কুলে গেলো না, আমার না তখন মানে কেমনই লাগছিলো। তো দেখি এখন বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে। রোদ না উঠলে এরকম হলে
হয় না। আর এই যে আমার চাল ধোয়া জলগুলো আমি সব গাছের গোড়ায় দিয়ে দিই, কেন চাল ধোয়া সবজি ধোয়া জল দিলে বারেই হয়। তারপরে জল ঠলও দিই ধোয়া ঠোয়া, নাহলে বারে 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 জল টিপতেও কষ্ট হয়। আর এই জলটা দিলে বারেই হয়ে যায় গাছের গোড়ায়। আর আমার সাদা ফুল গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে গন্ধরাজ ফুল গাছে তো অনেক কড়ি এসছে। তো 8 বছর কিন্তু এই সময় ফোটা ধরে গেছিলো ফুল, এবছর কিন্তু এখনো ফুল ফোটেনি। আর এই দেখো পুচকুটা এসেছে, খেলা করছে ও দিদির সাথে। আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই তোমরা ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা যে আমার ভিডিওটা দেখো তার জন্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো আজকে কিন্তু মেয়েকে দিয়ে চাল নিয়ে আসলাম। তো ধরো শুধু রেশনের চাল তো খেতে মানে বাচ্চা কাচ্চা ওই যে মিশিয়ে খাই চালের সাথে। তো 1 কেজি চাল নিয়ে আসলাম, 1 প্যাকেট সোয়াবিন নিয়ে আসলাম, 1 কেজি আলু নিয়ে আসলাম। এগুলো সব ছোটো মেয়েকে দিয়েই নিয়ে আসলাম। তো সোয়াবিন হবে, আর শুধু সোয়াবিন তো খাওয়া হবে না, তো ডিম আছে, ধরো 6টা ডিম আছে, 3টে ডিম আমলেট করে করবো, সোয়াবিনের সাথে হয়ে যাবে তাহলে খাওয়া। আর নাইলে কিন্তু শুধু 1 প্যাকেট সোয়াবিনে 4 পাতে হয় না, 2বার 1বার হলে হয়। তো আমার এদিকে ডিমের অমলেটটা করা হয়ে গেছে। আর এই দেখো আমি আলুর পাঁপড় ভাজছি। তো তেলটা একটু কম হয়ে গেছে, মানে তেলটা কম হয়ে গেছে, ওই জন্যে আর একটু তেলটা মানে গরম হওয়ার দরকার ছিল। আর পাঁপড়টা কিন্তু সেরকম আমার একটু শুকায়নি, পাঁপড়টা আর একটা রোদ খাওয়ার দরকার ছিল। তো এই যে কালকের থেকেই ভাজা ভাজা করছে, তো একটু কটা ভাজছি ওই জন্যে। আর 1 তরকারি ভাত, তো ওই জন্য কটা পাঁপড় ভেজে নিলাম। আর এই পাঁপড়ে কিন্তু খুবই তেল কম লাগে। আর খেতেও বেশ স্বাদ লাগে, চা দিয়ে সন্ধ্যাবেলা চা দিয়ে খেতেও খুব ভালো লাগে। আর দেখেছো কয়টা পাঁপড় নিলাম, বেশ অনেকগুলোই হয়ে গেল ভেজে। আর এদিকে কিন্তু আমি আমলেটে হলুদ দিই না, ডিমের আমলেটে। তো ওই যে ডিমের কুসুমগুলো হলুদ ডিমে দিয়ে ওই জন্য হলুদ হলুদ লাগছে। আর এই যে পেঁয়াজটা ভেজে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এই যে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো আজকে একটু ঝোলঝোলি করতে হবে, এমনিতেই ধরো একটু ঝোল করতে হয়, শুকনো করলে 3 পাতে হয়, 4 পাতে, আবার 2-3টে পদ হলে 2টো পদ হলেও হয়ে যায়। যদি আবার ডাল করি তাহলে কিন্তু শুকনো করলেই হয়ে যেত। তো যেহেতু ডাল করব না, এক ঝোলেই ভাত খেতে হবে, একটু ঝোল বেশি করেই করতে হবে। আর এদিকে আমি আদা পেঁয়াজ রসুনটা একটু বেশি করেই দিয়েছি। আর এদিকে ঝোলটা ফুটুক, অতটা ঝোল ফুটতেও তো টাইম লাগবে। আর এই যে বাসন কিন্তু অল্প কটাই, তো ধুয়ে নিই। আর দেখেছো আমার না মানে বারে বারে আসি তো 2-1 সময় একেবারে খালি পায়েই চলে আসি। খালি পায়ে এসেছে না পায়ের গোড়াটা হয়ে যায়, তবু মানে 2-1 সময় এমনও না খালি পায়ে চলে আসার পরে কলে এসে মনে পড়ে যে আমি খালি পায়েই চলে এসেছি। আর এদিকে ছোট মেয়ে কিন্তু ভিডিওটা করছে। তো বাসনগুলো ধুয়েছি, এগুলো আমার এখন গুছিয়ে নেব বাসনগুলো। আর এই দেখো এদিকে কিন্তু আমি গুছিয়েছি সকালবেলা। তো মেয়ে আবার যেহেতু জামা বের করেছে স্নান করার সময়, তো ওই যে আলিয়ে থুয়ে দিয়েছে, ওরা একটা বের করতে গেলে আলিয়ে থুয়ে দেয়। আর এদিকে আমার বাসনগুলো গোছানো হয়ে গেল। আর মেয়ের থালটা বাইরেই থুয়ে দিই, কেন ওকে রান্না হলে আবার ভাত দিতে হবে, তো ওই জন্য বাইরেই থুয়ে দিলাম। আর এই দেখো সোয়াবিনটা হয়ে গেছে, তো একটু ঝোল বেশি হয়েছে, কি করব বলো, একটু বেশি করে না করলে হবে না, 1 তরকারি ভাত যেহেতু। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে আমার মেয়ে এখন স্কুলে যাবে, প্রাইভেটে যাবে, তো রেডি হয়ে গেছে। আর ওই যে আমাদের পাশের বাড়ির ছেলে, তো ওর সাথে পড়তে যায়, তো এসে বসে রয়েছে। আর এই যে জামা কাপড় কটা তুলে নিয়ে আসলাম। তো আজ তো জামা কাপড় বেশি নেই, কাচা ধোয়া করা যখন হয়নি।
আর ওকে জিজ্ঞাসা করছি কালকে তোর পিসি এসেছে, তো কী রান্না হয়েছে? তো বলছে মাংস ভাত। ওর পিসি এসেছিলো কালকে, তো ওদের তো আলাদা অন্য জায়গায় বাড়ি ছিল, এখন ধরো ওরা এই জায়গাটা কিনে ওরা এখানে থাকে। তো ওর পিসিরা এই প্রথম ওদের বাড়িতে আসলো। ওরাও ধরো 5-6 বছরের বেশি এখানে এসছে, ও এখানে আসার পরে হয়েছে, মানে অতদিন ওদের সাথে ওদের কোনো ইয়ে নেই। আর শুভ দুপুরবেলা আমার সকল বন্ধুদেরকে জানাই। তো তোমরা খুব খুব ভালো থেকো, প্রতিদিন আমার ভিডিওটা দেখে তোমরা আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা ভিডিওতে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবগুলো কেটে নিও না। আর এই দেখো আমার মেয়ে এসছে, কত বেলা হয়ে গেছে জানো, 4:40-এর সময় বড় মেয়ে আসলো, দিয়ে এই যে ভাত খেতে বসেছে। তো আর এই দেখো এদিকে হনুমান এসে দেখো আম, এই যে ছোট্ট ছোট্ট আম হয়েছে, কাঁচা মিষ্টি আম না, ওই গাছের আম মানে ওদের থাকেই না, ওই গাছের আম খাওয়াই যায় না জানো, শুধু মানে হনুমানের পেটেই যায়, কিন্তু অন্য গাছের আম কিন্তু অতটা খায় না। হিমসাগর গাছের আমগুলো তো টক টক, সেরকম খায় না, ওগুলো পাকলে বাড়ে উৎপাত। আর এই যে কাঁচা মিষ্টি গাছের ছোট ছোটতেই। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আজ 5টার পরে কাছ থেকে এসছে। তো তোমাদের দাদাভাই এসে পাতাগুলো ধরালো, আর ওই যে তোমাদের দাদাভাই কেতলিটা তোমাদের দাদাভাই ধুলো। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একবার চা খাওয়া হয়ে গেছে। আর এখন রাত্রিবেলা, তো এখন বাজে কটা, 7:30 মনে হয় বাজে। আমি একটু এই যে আদা গোলমরিচ দিয়ে চা করছি। আর চাটা ফুটুক, আমি এদিকে কোটোকাঠিগুলো ধুয়ে আসলাম। তো মেয়ে বলছে মা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আর গোলমরিচের চা না, আর আদা দিয়ে বেশ ভালোই লাগে, আদা গোলমরিচ দিয়ে চা। আর এই দেখো আমাদের চাটা করা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আর এই যে কতবার যে চা খায়। আর 2 মেয়ে পড়তে বসছে। আগামীকাল নতুন ভিডিও এনে দেখা হবে, পাশে থেকো।